আর প্রতিদিন যে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়, এক সপ্তাহ হইছে একটা ঘটনা আমার মোবাইলে কয়, হুজুর একটা সন্তান মাত্র, একটা সন্তান, আর কোনো সন্তান নাই। এও 12-13 বছর পরে আল্লাহ এই ছেলেটা দান করছে। এই ছেলেটা হঠাৎ করে একটা মোটরসাইকেল কিনা, এক সপ্তাহ পার হয় নাই, মায় নিষেধ করছে, বাপে নিষেধ করছে, মার কথা শুনে নাই, বাপের কথা শুনে নাই, এর ফরতে নিজে মার কথা মান্য করে, বাবার কথা মান্য করে মোটরসাইকেল কিনছে, কিনা কিন্তু বাবা এক সপ্তাহ যায় নাই। কিন্তু এই ছেলেটা কুমিল্লা ক্যান্টনমেন্ট হাই রোডে টাকের নিচে, বলেন কিসের নিচে? টাকের নিচে। এই যে টাকের নিচে পড়ছে তার কোনো চিহ্ন পাওয়া গেছে না। অনেক তো লাশের হাত পাওয়া যায়, পাও পাওয়া যায়, কোনো চিহ্ন পাওয়া যায়। এমন ভাবে অ্যাক্সিডেন্টটা করছে, পুরা 8টা-9টা চাক্কা তার বডিটার উপরে দিয়ে গেছে। তাহের কিন্তু অনেকটি চাক্কা আছে, আছে না? প্রতিটা চাক্কা তার মাথার উপরে দিয়ে গেছে, হাতের উপরে দিয়ে গেছে, মানে দেহের লাশের কোনো চিহ্ন। তারা যে জানাজা পড়াইবো, তারা যে গোসল করাইবো, এটার কোন লাইন ব্যবস্থা। এরপরে বস্তার মধ্যে এই টুকটাক এই টুকরাগুলা লইয়া ফুরাইয়া বাড়িতে নিছে। শুনলাম এই বস্তাটা যখন বাড়িতে নিছে, তার মা এই বাচ্চার, এই ছেলেটার খবর তো পাইছে না, কিন্তু কে জানি বলছে তোমার ফুড অ্যাক্সিডেন্ট করছে। এই বস্তাটা নিয়ে বাইক ফালাইছে। বাইক ফালানোর পরে মাঝে একটা চিল্লান দিছে, এক চিল্লানে মাঝে চিল্লান দিয়া বেহুশ হইছে। হাসপাতালে নেওয়ার পরে মাও নাই। মাও কি একদিনে 2 কবর, বলেন একদিনে 2 কবর, 2 লাশ। মা পুতের সুখে দুনিয়াতে বিদায় হয়ে গেল, আর সেই ফুত মার কথা অমান্য করে গাড়ি তোলে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আমি চিন্তা ভাবনা করে দেখছি, ও যুবক, তুই তোর বাবার কথা অমান্য করিস না, মার মতো অমান্য করিস না, মারে কান্দাইস না, বাপের কান্দাইস না, কিন্তু মা বাবার কথা অমান্য করলে, মা বাবার মনে কষ্ট দিলে মরণ কিন্তু বেশি ভালো হয় না। মরণ কিন্তু বেশি ভালো, বহু দেখছি। আল্লাহ দরে দরে ধরে না, ধরলে কিন্তু, বলেন আল্লাহ দরে দরে ধরে না, ধরলে কিন্তু। আজকে আমি দেখলাম কিতাবের মধ্যে, সুবহানাল্লাহ কোন কিতাবের মধ্যে দেখলাম এক মা, সুবহানাল্লাহ কোন, নামাজের সেজদা দিয়ে পড়ে রইছে, নামাজের সেজদা দিয়ে পড়ে রইছে, 2টা বাচ্চা 2টা ছেলে, পাশে একটা পানির কুয়া, কুয়ার মধ্যে পড়ে 2টা বাচ্চা মারা গেছে। আশেপাশে মানুষেরা কুয়া থেকে 2টা বাচ্চা তুলছে, তোলার পরে এই বাড়ির বাচ্চা 2টা ডাকাডাকি করতেছে, মা নামাজের সেজদা দিয়ে পড়ে রইছে। সুবহানাল্লাহ। বাড়িতে যাইয়া ডাক ডাক কয়, মা আসলি, আপনার কি খবর নাই গো? আপনার ছেলে 2টা দিয়ে কুয়ার মধ্যে পড়ে মারা গেছে। কুয়ার মধ্যে পড়ে কি? মা নামাজের সেজদা দিয়ে পড়ে রইছে। সেজদা থেকে উঠাইয়া দৌড়াইয়া বাচ্চাটির কাছে গেছে, ডাক ডাক কয়, ও আমার আত্মীয় স্বজনেরা, আমার আপনজনেরা, আমার এই 2টা ছেলেরে বাড়িতে নিয়ে সুন্দর করে চাদর দিয়া ডাইকা দেন, আমার স্বামী আসতেছে, আমার স্বামীর কাছে আপনারা কইেন না, আমি আমার এই ছেলেদের মৃত্যুর কথা আমি নিজের মুখ দিয়ে কইব, আপনারা কইেন না। সুবহানাল্লাহ কইতেন না? মানে স্বামী ভক্ত স্ত্রী স্বামীরে মাইন্না চলে। স্বামীর মনে যদি কষ্ট পায়, হঠাৎ করে স্বামী রাস্তায় মারা যাইতে পারে, স্ট্রোক করে মারা যাইতে পারে, ব্রেন স্ট্রোক করে মারা যাইতে পারে। আমার স্বামীর কাছে আপনারা খবর টবর কইেন না, বাড়িতে আসলে আমি কয়াম, আমার 2টা ছেলের চাদর দিয়ে আপনারা ডাইকা দান। এইভাবে 2টা চাদর দিয়া ছেলের ডাইকা দিল। মা জননী ঘরে গিয়া নামাজের সেজদা দিয়া কাঁদতেছে আর বলতেছে, মালিক, 2টা বাচ্চা পানির মধ্যে পইরা মারা গেল, আমি তো নামাজের সেজদা দিয়া পইরা রইছি, আমি তো তোমার কাম করি, আমি তো নামাজ পড়ি, আমি তো তোমার গোলামি করি রে মালিক। এই পাগে তুমি 2টা ছেলে নিয়ে গেলা, 2টা ছেলে নিয়ে গেলা, আমার আর কোনো সন্তান নাই, আমার আর কোনো ছেলে মেয়ে নাই। আমি নিয়ত করছিলাম এই 2টা ছেলে যদি বাচ্চা তাহে, বড় হইলে তারা আলেম বানায়াম, হাফেজ বানায়াম, মাওলানা বানায়াম। বাচ্চা থাকলে 2টা ছেলে আলেম হবে, হাফেজ হবে, মাওলানা হবে। আমি মার জানাজা দিবি, আবার স্বামীর জানাজা দিবি, কবরে যাইয়া দোয়া করবে। নিয়তটা কত ভালো ছিল, কিন্তু মনের আশা পূরণ হয় নাই। ও মালিক, আমার স্বামী আসতেছে, স্বামী যদি আমার 2টা বাচ্চার মরা লাশ দেখে, আমার স্বামী তো লগে লগে মারা যাইতে পারে। আমার স্বামীর মান নরম, একটু আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন।
স্বামী যখন বাড়িতে আইছে আওয়ার পরে বিবি তাড়াতাড়ি গোসল করাইয়া আহারে তাড়াতাড়ি ফ্রেশ করাইয়া এবার ভাতগুলা দিলেন। ভাত দেওয়ার পরে স্বামী ডাকতেছে, ও বিবি তোমার মনটা দিন নরম নরম, চোখে দিয়ে পানি পানি লাগে, ব্যাপার কি ব্যাপার কি? আমার বাবারা কই, আমার বাচ্চারা কই, আমার ছেলেরা কই? জোরে কোনো সুবহানাল্লাহ। আহারে মা বাবার মন তো, মা বাবার মন তো মন আহা আহা টের পাইয়া লাইছে। এবার বাবা ডাক দেখো বিবি খানা পড়ে, আমার বাবারা কই? আমার দুইটা ছেলে ছাড়া আমি খাইতাম না, আমার ছেলেরা না লইয়া আমি খাইতাম না। এবার বিবি ডাক দেখো, ও স্বামী আমি ডাক দেন আপনাদের ছেলেরা রে, সুবহানাল্লাহ কইতেন না, ছেলেরা ডাক দেন, নাম লইয়া ডাক দেন। এবার বিবি অর্ডার দিছে আপনার ছেলেরা ডাক দেন। ডাক দিলে দেখেন না আমার আল্লাহ নাকি কবুল করে। ওই দিক দিয়া বিবি তো নামাজের সেজদা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিয়া রাখছে, আল্লাহ আমার ছেলেরা রে তুমি যেইভাবে নিছো, যেইভাবে তুমি নিয়ে গেছো, ওইভাবে আমার ছেলেরা রে আবার জীবিত কইরা দাও। যেইভাবে নিছো ওইভাবে আবার তুমি জিন্দা করে দাও, আবার তুমি ফিরিয়ে দাও। মা দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল, সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহ দোয়া কবুল কইরা লইছে। এবার স্বামী ভাত খাইতে বইছে, বউয়ার ভিতরে ছেলে দুইটার ডাক দিতেছে, কই রে বাবা তোরা কই? ডাক দিতে দেরি, ওই যে চাদরের নিচে দুইটা লাভ দিয়া দৌড় দিয়া বাবার কাছে হাজির হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি ডাক দেখো, স্বামী আসল কথা কইয়ালাম, মনের কথা কইয়ালাম। স্বামী ডাক দেখো, বিবি তোমার আগে তো আমি খবর পাইয়া লাইছি আমার বাচ্চা নাকি পানির মধ্যে পইরা মারা গেছে, আমার কাছে তো অনেকে খবর পাঠাইয়া দিছে। ও বিবি তুমি না কইলেও আমারে আগে আগে খবর, সুবহানাল্লাহ কোন। কিন্তু আমি আমার মালিকের কাছে কাঁদছি আর কইছি, আল্লাহ আমি একজন বাবা, আমার ছেলেরারে নিয়ত করছি আলেম বানায়াম, হাফেজ বানায়াম, মাওলানা বানায়াম। আমি মরলে আমার ফুতে জানাজা দিব, কবরে রাইখা দোয়া করব। আমার মনের আশা কি পূরণ হবে না রে মালিক? মার দোয়া বাবার দোয়া বিফলে যায় না, মার দোয়া বাবার দোয়া বিফলে যায় না। মা দোয়া করছে, বাবা দোয়া করছে, সেজদাত পড়া কাঁদছে, চোখের পানি ফালাইছে। আমার আল্লাহ ওই মার দোয়া বাবার দোয়ার দিকে তাকাইয়া, চোখের পানির দিকে তাকাইয়া মরা ছেলেরে আবার জীবিত কইরা ফিরাইয়া দিছে। তার নাম মা বাপ, তার নাম মা বাপ। যেই মা বাপ দোয়া করলে ক্যান্সার ভালো হয়, যেই মা বাপ দোয়া করলে মারা যেতে হয়। মার দোয়া বলেন কার দোয়া? জোরে একটা মা করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। বাজান রে, নবীর একজন আশেক, নবীর একজন পাগল, সুবহানাল্লাহ কোন। মাও নাই বাপও নাই, 5 দিন ধরে তার খানা নাই। মদিনার হেরেম শরীফে চতুর্দিক দিয়া নবীরে খালি সালাম দেয়, নবীরে সালাম দিতে 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 জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা নবীজির রওজার পাশে ঘুমাই রইছে, নবীজির রওজার পাশে কি ঘুমাই রইছে। ঘুমাইয়ার হঠাৎ করে দেখতেছে তার একদিকে নবীর একজন সাহাবী হযরতে আবু বকর, আরেক দিকে হযরতে ওমর, জোরে কোন সুবহানাল্লাহ। সামনে হযরতে আলী, সামনে কি গোমের ভিতরে স্বপ্নে দেখতেছে দুই সাহাবী দুই দিকে, সামনে হযরতে আলী। ডাক দেখো, বাবা আমার নাম হযরতে আলী, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। স্বপ্নের ভিতরে দেখতেছে হযরতে আলী তারে ডাকতেছে, ও বাবা দাঁড়া, 5 দিন ধরে তুই খানা খাস না, মদিনার নবী তোরে খাওয়াইবার লাগি হাজির হয়ে গেছে। মদিনার নবী তোরে খাওয়াইবো, মেহমানদারি করাইবো, তুই দাঁড়াও, আমার নবীরে তুই একটু দেখ, আমার নবীর একটু সালাম দে। এবার নবীরা আশেক লাভ দিয়া দাঁড়াইয়া গেলেন, নবীজির হাতে চুমা দিলেন, নবীজির কপালে চুমা দিলেন। নবীজি ডাক দেখো, আশেক 5 দিন ধরে খাওয়াই, নবী রওজার শরীফে ঘুমাইয়া রইছো, আর নবী নবী কইয়া কাঁদতেছো, নবী নবী কইয়া ডাকতেছো। আমি মদিনার নবী আর সহ্য করতে পারলাম না, তুই আমার মেহমান, আমার বাড়িতে আইছো, আমি হায়াতুন নবী, আমি জিন্দা নবী, তোরে মেহমানদারি কইরা খাওয়াইবার জন্য হাজির হয়ে গেছি। আমি নবীর দরবারে আইছো, তুই আমার মেহমান, তুই আমার মেহমান। 5 দিন ধরে তোর পেটে দানা নাই, খানা নাই। এইভাবে নবীজি একটা রুটি তার হাতে দিলেন, একটা রুটি গমের ভিতরে বাঙ্গা খাইছে অর্ধেকটা। গমের ভিতরে বাঙ্গা খাইছে কয়টা? একটা রুটির অর্ধেকটা গমের ভিতরে খাইছে। গম বাঙ্গার পরে বাকি অর্ধেক রুটি চোখ খুললা দেহে, আর বাকি অর্ধেকটা তার হাতের মধ্যে।
সুবহানাল্লাহ কইতেন না। নবীজি রুটি দিছে একটা, ঘুমের ভিতরে খাইছে অর্ধেকটা, ঘুম ভাঙার পরে বাকি অর্ধেকটা তার হাতের মধ্যে। ওই নবীর আশেক ডাক দেয়া কয়, ও পৃথিবীর মানুষ, নবীর সাহাবীরা, আমার নবী যে জিন্দা, আমার নবী যে হায়াতুন নবী, রওজা শরীফ থেকে উম্মতরে খাওয়াইতে পারে, দিতে পারে, উম্মতের অবস্থা নবী নিতে পারে, দেখতে পারে, খবর নেয়। আল্লাহু আকবার। বলেন নবী কি জিন্দা না মরা? বলেন নবী কি জিন্দা না মরা? আমার নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে, আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোড়ে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা। কন্যা কন্যা সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা। ও নবী কোরআনে শুই নাসি আমি, গুনাহগারের বন্ধু তুমি গাও। পিলায়ন কাও সারের পানি, পিলায়ন কাও সারের পানি, ময়দান হাসরে নবী গো। কন্যা সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। ওরে মাহালিমা গরিব ছিল, আমার নূর নবীকে বাড়িতে নিল। ওরে মাহালিমা গরিব ছিল, আমার জিন্দা নবীর বাড়িতে নিল। মরা গাছে ফুল ফুটিল, মরা গাছে ফুল ফুটিল, কেমন নবীর মুজেজা, তোমরা নি কেউ যাও গমদি না। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। জোরে কর না সুবহানাল্লাহ।